করার সুযোগ দেয় নাই। তো যাই হোক, যতটুকু পারছি ভিডিও করার চেষ্টা করছি। তো ভাবলাম এই ঈদের একটা ভিডিও বানাই। কোথাও ঘুরতে যাওয়া হয়নি, অনেকদিন পর কোথাও বের হইলাম ছেলেটাকে নিয়ে। ঈদ উপলক্ষে কোথাও যাওয়া হয়নি অবশ্য। আমরা অনেকদিন ভাবতেছিলাম স্মৃতিসৌধ যাবো। আশেপাশে সাভারের আশেপাশে ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গা নাই, সেই ঘুরতে যেতে হলে অনেক দূরে যেতে হবে। আমি বেশি জার্নিও করতে পারি না। আর রায়ানও মানে যেই টাইপের বাচ্চা, ও মানে খোলামেলা জায়গা বা অনেক বড় সড়ো জায়গা, ওই জন্য ঠিক আছে, ও একটু দৌড়াদৌড়ি করে, দুষ্টামি করে, একটু মানে ও এক জায়গায় স্থির থাকে না, আর বদ্ধ জায়গায় থাকতেও চায় না। তো ভাবলাম খোলামেলা জায়গায় বলতে স্মৃতিসৌধ বা জাহাঙ্গীরনগর, ওইখানে গেছে বা স্মৃতিসৌধ যাই। এই চিন্তা করে বাবাও বলতেছিল চলো স্মৃতিসৌধে যাই, আমাদের অনেক বছর হয়ে স্মৃতিসৌধ যাই না আমরা। তো ওইখানে চলে গেলাম। তারপর দেখলাম প্রচুর মানুষ ছিল সেখানে। এত মানুষ আশা করি নাই আসলে, প্রচুর মানুষ ছিল। আমরা মানে রীতিমতো হাঁটতে পারতেছিলাম না। আশেপাশে দেখলাম কত কিছু, এই তো বাবু ফ্লাওয়ার ক্রাউন গুলো ছিল। মানে এখন অনেক কিছু পাওয়া যায় স্মৃতিসৌধে, আগে এত কিছু বসতো না আর কি। আগে বেলুন টেলুন ছিল, বাদাম টাদাম এগুলাই ছিল। তারপর সেখানে রায়ান বাবু দেখে খুব খুশি, মানে ও এত পরিমাণে খুশি ছিল, আমরা জানতাম যে ওখানে গেলে প্রচুর খুশি হবে। আর এই জন্য আর কি ওর আনন্দের কথা চিন্তা করে আজকে স্মৃতিসৌধ যাওয়া ছিল। তাছাড়া আর কি আশেপাশে যাওয়ার মতো কোনো জায়গা বলতে কোনো জায়গাই নেই। মানে হয়তো দূরে যাওয়া পড়তো চাইলে ওর ভালো লাগার জন্য, আমি ওই যে দৌড়াদৌড়ি করতে পারবে সেখানে যাই। তারপরে ওই স্মৃতিসৌধ যাওয়ার পরে দেখলাম যে না, ও অনেক বেশি এক্সাইটেড ছিল, অনেক বেশি খুশি ছিল। মানে এত পরিমাণে আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এত পরিমাণে এক্সাইটেড ছিল, দৌড়াদৌড়ি ছোটাছুটি। মানে ওর বাবা ওর জন্য আর কি মানে একটু স্থির ছিল না। এই ওইখান থেকে দৌড়াদৌড়ি করতে যাম, ওই যে বাবা বকা দিয়ে নিয়ে আসছে দেখে মন খারাপ। তো এই তো বাবা ছেলে হাঁটতেছে হাঁটতেছে, আবার কিছুক্ষণ পর মন খারাপ, আবার সে ওর দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। মানে কি বলবো, আমার ছেলেটা একটা মিনিটের জন্য একটা জায়গায় বসে না, এত পরিমাণে দুষ্ট। যাই হোক, আবার চলে গেছে হাঁটছে, মানে হাত ধরবে না, হাঁটছে, সে একা একা হাঁটবে। মানে বেশিরভাগ মানুষের ফোকাসে ছিল ওর দিকে, যে পরিমাণ দুষ্টামি করতেছিল। তারপরে এখানে গেলাম। তারপরে দেখলাম এগুলো আমার ছোটবেলায় হাতে লাগাতাম স্কুলে, সামনে বসতো, ঝালমুড়ি ছিল, ফুচকা ছিল। তারপরে এই যে একটা নদী, যারা যারা স্মৃতিসৌধ আসছেন তারা অবশ্যই জানেন কি কি ছিল, নতুন করে দেখানোর। তো বেশি কথা না বাড়াই, চলুন একটু ভিডিওটা উপভোগ করি। إليك أنت صباحي مصفد بمسايا، فاسكب ضياءك إني ظمآن ضل صدايا. إليك أنت صباحي مصفد بمسايا، فاسكب ضياءك إني ظمآن ضل صدايا. لم أدر من أين بعد. إليك أنت صباحي مصفد بمسايا، فاسكب ضياءك إني ظمآن ضل صدايا. إليك أنت صباحي مصفد بمسايا، فاسكب ضياءك إني ظمآن ضل صدايا. لم أدر من أين بعد. إليك أنت صباحي مصفد بمسايا، فاسكب ضياءك إني ظمآن ضل صدايا. إليك أنت صباحي مصفد بمسايا، فاسكب ضياءك إني ظمآن ضل صدايا. لم أدر من